পটল চিংড়ি তো সবাই খেয়েছে, কিন্তু খাসির মাংসের চর্বি দিয়ে কি পটল খেয়েছেন? আজকে সেটাই করব। তো তার জন্য কড়াই তেল দিয়েছি, তার মধ্যে আলু ও পটল কেটে রাখা ছিল, সেগুলো একে একে তার মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল করে, যতক্ষণ না লাল রঙ আসছে ততক্ষণ ভেজে নেব হালকা করে। তারপরে নুন ও হলুদ দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা দেবো একটা। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, সেগুলো তার মধ্যে একে একে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে নেবো। তার কিছুক্ষণ পরে কুচিয়ে রাখা টমেটো তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে নেবো। যে একটু হয়ে যাবে টমেটোটা, তারপরে আগে থেকে বেটে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে তার উপরে দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো ও সামান্য একটু চিনি দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না কালার ছাড়ছে, একটু একটু তেল ছেড়ে দেবে তার মধ্যে থেকে, মশলা থেকে ঠিক এরকম দেখতে লাগবে। তারপরে আগে থেকে কুচিয়ে রাখা যে খাসির মাংসের চর্বি পাওয়া যায়, এগুলি সহজেই মাংসের দোকানে পেয়ে যাবেন। তো খাসির মাংসের চর্বিটা কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, ঠিক চিংড়ি মাছ যেরকম সেরকম করেই সেরকম সাইজেরই কাটা ছিল। তো সেই গ্রেভির মধ্যে আর কি আলু ও পটলের যে তরকারিটা তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও টমেটো সস তার মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতন বুঝে। তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, একটু একটু তেল ছেড়ে দেবে সাইড দিয়ে। তারপরে জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হবে, একটু চর্বিটাও গলে যাবে, ততক্ষণে একটু জল দিয়ে দেবো হালকা সামান্য, যাতে সবজি পরিমাণ বুঝে জল দিয়ে দেবো। দিয়ে যেই একটু ফুটে যাবে, সুন্দরভাবে ভালো মতন ফুটে গেলে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল রেডি আমাদের চর্বি দিয়ে পটল। একবার চেষ্টা করতে পারেন।